আমি যখন বাহিরে যাই বা কোনো ছোটোখাটো পার্টিতে অ্যাটেন্ড করি, আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করি এবং কিভাবে ছোটোখাটোভাবে একটা মেকআপ করে নিই, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো প্রথমে আমি একটু আমার মুখটাকে আমি ময়শ্চারাইজার দিয়ে একটু ময়শ্চারাইজার করে নিলাম। দেন এরপরে আমি একটা প্রাইমার নিলাম। প্রাইমার নিয়ে পুরো মুখে ভালো করে ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়েছি। এরপরে কিন্তু দেখুন আমার হয়ে গেছে। এরপর আমি এই যে দেখুন আমার চোখের নিচে কালো দাগ এবং থুতনির নিচে কালো দাগ, এই দাগগুলো একটু রিমুভ করার জন্য বা হাইলাইট করার জন্য আমি এটাকে সুন্দর করে এটাকে বসিয়ে নিচ্ছি। দেন হয়ে গেল। এরপর একটা ভেজা তুলি দিয়ে জিনিসটাকে আমি চেপে 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 জিনিসটা আমি একদম বসিয়ে নিলাম। দেখুন এখন কিছুই বোঝা যাচ্ছে না, এখানে অনেকটা বেশি মনে হচ্ছে কিন্তু একদমই না। তো এরপরে আমার একদম ফেভারিট একটা ফাউন্ডেশন, প্যাস্টেলের 355 নাম্বার ফাউন্ডেশনটা আমি ইউজ করি। আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন, কারণ শ্যামা মেয়েদের জন্য আমার মনে হয় এই স্টোনটা খুব ভালো। আমি তো সবসময় এটা দিয়ে মেকআপ করি, আজ প্রায় 4 বছর থেকে আমি এটা দিয়েই আমি ইউজ করি। একটা শেষ হলে আমি আরেকটা নিয়ে আসি। তো যাই হোক, এরপর আমি পুরো মুখে কিন্তু ফাউন্ডেশন দিয়ে ভেজা তুলি দিয়ে আমি ড্যাব ড্যাব করে সুন্দর করে এটাকে বসিয়ে নিলাম। দেন এরপরে এটাকে সুন্দর ড্রাই করার জন্য আমি একটা লুজ পাউডার ইউজ করেছি। তো লুজ পাউডারটার নাম আমার খুব একটা মনে নেই। তো যাই হোক, এই লুজ পাউডারটা আমি ইউজ করে আমি মুখটাকে একদম সেট করে ফেলেছি। তো চলুন আপনাদেরকে একটু এবার দেখাই আমার ভুরুটা আমি কিভাবে সেট করছি। কেননা আমার ভুরুটা কিন্তু আমি প্লাক করি না, আর এই তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং আমি আমার কিন্তু জোড়া ভুরু, তাই এই জোড়া ভুরুটা আমি সুন্দর করে এভাবে একটু আর্ট করে নিই, এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু ভুরু প্লাক করিনি, তারপরে কিন্তু এইভাবে কিন্তু আমি ভুরুটা একটু আর্ট করে নিই, কারণ আমার মোটা ভুরু খুব ভালো লাগে। দেন ভুরুটা আর্ট করা হয়ে গেলে আমি কিন্তু এই তো এখন শ্যারো প্যালেট থেকে এখন শ্যারো দিয়ে নিব। আর আমি তুলির সাহায্যে থেকে আমার হাতের সাহায্যে আমার সব থেকে বেশি ভালো মনে হয়, তাই আমি একটু লোগের আগাতে নিয়ে আমি শ্যারোটা দিলাম। দেন এরপরে কিন্তু আমি দিয়ে দিব আইলাইনার। আইলাইনারটা আমি খুব চিকন করে দেব, খুব হেভি মেকআপ করছি না এখানে, বা কোনো হেভি চোখ সাজাচ্ছি না, যেন সব সময় সব জায়গাতে কাপড় চোপড় বলেন, শাড়ি বলেন, সালোয়ার কামিজ বলেন, এগুলোর সাথে যেন মেকআপটা আমার যায়, আমি সেভাবে কিন্তু নিজেকে সেট করছি। তো এই তো হয়ে গেল। আর একটু গ্লিটার দিয়ে নিলাম। গ্লিটারটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো আমি 2-3 দিন থেকে আমি এই গ্লিটার নিয়ে এসে আমি গ্লিটারটা দিচ্ছি। দেন এরপরে কিন্তু আমি একটু কাজল দিয়ে নিব, একদম হালকা করে দিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল। তো চলুন এরপরে আমি ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে নিব। তার আগে কিন্তু আমি একটু ব্লাশ দিয়ে আমি গালটাকে একটু ব্লাশিং করে নিচ্ছি। দেন হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা পমেড নিয়ে নিব। পমেড নিয়ে নিজের ঠোঁটটাকে কিন্তু সুন্দর করে একটু রিপেন্ট করে নিলাম। দেন একটা নুট কালারের একটা লিপস্টিক দিয়ে আমি এটাকে কাভার করে নিব। দেন এরপর একটা ডিপ কালারের লিপস্টিক দিয়ে আমি সুন্দর করে এটাকে আর্ট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু সব কিছু করছি। আর আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমাকে কিন্তু একটু জানাবেন। এই তো আমার ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু জানাবেন। আর এটার সাথে কিন্তু অনেক সুন্দর কাপড় চোপড় পরলে আপনাকে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।